বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারস চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, যেখানে একজন আবাসিক মেডিকেল অফিসার এমবিবিএস ডাক্তার সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসা কার্যক্রম চলমান থাকে। অভিজ্ঞ নার্স রয়েছে, ব্রাদার রয়েছে এবং অভিজ্ঞ সেবকরা রয়েছে। সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে আমরা চেষ্টা করি, কিন্তু কোনো অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ নাম্বার অথবা কোথাও টাকা ওঠানোর কোনো সুযোগ নেই। কেউ স্বেচ্ছায় এসে যদি কোনো কিছু দেখে শুনে বুঝে সম্পৃক্ত হয়, শুধু সেটাই গ্রহণযোগ্য। তারই ধারাবাহিকতায় কারো কাছে না চাইলে সৃষ্টিকর্তাই দেখার সবচেয়ে বড় ধারক বাহক, সেই কথাটি প্রমাণ করতে আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত আছে বন্ধু মহলের অসংখ্য শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা। এবং আজকে ওনাদের প্রথম নাকি প্রথম বর্ষ দ্বিতীয় দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হচ্ছে। আমার সৌভাগ্য যে আমি প্রথম বর্ষপূর্তিতে ওনাদের উপস্থিত ছিলাম, সেটি একটি হোটেলে ছিল সম্ভবত নাকি। হ্যাঁ, কিন্তু হোটেলে কখনোই ভালো কোনো কিছু হতে পারে না, কারণ আল্লাহ বলছে যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। সেই বাজারের মধ্যেই কিন্তু হোটেলগুলো অবস্থিত। সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ, তারপরে যদি ভালো কিছু থাকে সেটা হচ্ছে হাসপাতাল, যেখানে গেলে আল্লাহ তাআলা এবং ফেরেশতারা সবসময় আমাদের মঙ্গল কামনা করে এবং ফেরেশতারা সবসময় দোয়া করে। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছে তোমরা হাসপাতালগুলো ভিজিট করো, অসহায় অসুস্থ মানুষগুলোকে দেখো। এবং আল্লাহ তাআলা বলছিল যে সুস্থতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামক। এবং আমরা সুস্থতার জন্য আলহামদুলিল্লাহ বলি সবাই, আলহামদুলিল্লাহ। এবং এই আমাদের এই বন্ধু মহলের চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী সংগঠন এবং খুব স্বচ্ছ এবং সুন্দর একটি সংগঠন, সারা বাংলাদেশের কাছে আইকনিক একটি সংস্থা। এই বন্ধু মহলের আজকে চমৎকার আয়োজন, সেই হোটেল থেকে প্রথম আয়োজনের পরে আজকে সরাসরি চলে এসেছে বেয়ারস চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে। যেই খাবারটা তারা হোটেলে কিংবা কোনো জায়গায় নাচ গান আনন্দ ফুর্তি করে উড়িয়ে ফেলতে পারতো, সেই টাকাটা বিছানায় শয্যাশয়ী বেওয়ারিশ, যাদের কোনো পরিচয় নেই, হাত পা পচে গেছে এরকম মা বাবারা, তাদের অর্থে আজকে ভালো করে মেজবানি আয়োজন খাবে। এবং শুধু তাই নয়, এখানকার একজন আপু, এই বন্ধু মহলের সদস্য, আপুর নাম হচ্ছে গুল আফরোজ আহমেদ আপু, তিনি আবার ফ্রুটসও পাঠিয়ে দিয়েছে তাদের জন্য ঢাকা থেকে। গুল আফরোজ আপু ঢাকা থেকে ফ্রুটসও পাঠিয়ে দিয়েছে। নিয়ত যদি পরিষ্কার থাকে আল্লাহ পাক যে কোনো ভাবে সেটা সলভ করে দেয়, আমরা তা দেখছি। এবং দেখেন এখানে খাবার দাবার সবকিছু কিন্তু তাদের মধ্যে সীমাবদ্ধ। এই বিল্ডিংটার বাইরে কোনো কিছু যাওয়ার কোনো সুযোগ নেই। এবং সিসি ক্যামেরা রয়েছে এখানে সার্বক্ষণিক 44টি সিসি ক্যামেরায় প্রত্যেকটা রুম মনিটরিং করা হয়। তো আজকে এই যে সুন্দর আয়োজন বন্ধু মহলের, এবং আমরা বর্তমানে দেখছি যে মিল্টন সমাদ্দারকে কেন্দ্র করে যে মানবিক অঙ্গনে বিশাল একটি মানুষের নেতিবাচক প্রভাব পড়েছে, সেই প্রভাব থেকে এখনো যে অনেকগুলো মানবিক সংগঠন নিজেকে স্বচ্ছভাবে পরিচালিত করে অন্যদের মধ্যে আইকনিক দৃষ্টান্ত স্থাপন করছে, তার অন্যতম উদাহরণ হচ্ছে আমাদের চট্টগ্রামের বন্ধু মহল। মানবতার সেবা আমরা সভাপতি মোহাম্মদ হেলাল ভাইকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বন্ধু এমন একটা জিনিস যাকে রেখে আসা যায় না কখনো, এবং যাকে রেখে কিছু খাওয়া যায় না, এবং যার হাত ধরলে কখনো ছাড়তে পারবে না, তার নামই হলো বন্ধু। আসলে আমাদের প্রত্যেকটা বন্ধু মহলের সদস্য এবং দায়িত্ববান যারা আছে, উপদেষ্টা মন্ডলী সহ প্রত্যেকে এইরকম বন্ধন আমি আর কোথাও দেখি না। আমি সভাপতি হিসেবে বলতেছি না, আমি আসলে সবার সাথে কথা বলি, মিশি, প্রত্যেকটা মানুষের সাথে আমার হ্যান্ডেলিং করতে হয়, সেজন্য আমি এই জিনিসটা আমার ধারণা আছে। আর বন্ধু মহলের দিকে যে কোনো সেবার দিকে ওনারা এত বেশি আগ্রহ, মাশাআল্লাহ, চায় যে কোন সেবাটা সবচেয়ে ভালো হবে এবং কোন সেবাটা আমাদের সঠিক জায়গায় পড়বে, এই জিনিসটা আগে ওনারা সবাই চিন্তা করে। আমাদের প্রত্যেকটা বন্ধু মহল প্রত্যেককে আন্তরিকতার সহিত, এখানে আমাদের প্রত্যেকের নিজের অর্থায়ন, এখানে আমরা এমনও না আমাদের বন্ধু মহল যে মানুষের থেকে কিছু নিয়ে কারো থেকে কারো ধারণা ধরে, এরকমের না। প্রত্যেকের আন্তরিকতায় সৎ পথের কামায় দিয়ে আমরা যতটুকু পারি মানুষের খেদমত এবং সেবা করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমরা এই বছরে সর্বমোট 14টি সেবা দিয়েছি ইনশাআল্লাহ। কারো ব্যবসা ধরে দিছি, কারো ক্যান্সারের রোগী চিকিৎসার জন্য টাকা দিছি। এরকম করে আমাদের লিফলেট করা আছে, আমাদের আপনার শকত ভাইকে দেখাবো, আমরা দেখা আছে, কারণ আমাদের রোড মডেল যেহেতু শকত ভাই, এবং আমাদের পাশে আছে শাহিন চৌধুরী ভাই। তো ওনারা আমাদের আসলে সবসময় যে কোনো দিক নির্দেশনা দিয়ে আসে। ইনশাল্লাহ আমরা কোথাও সমস্যা পড়লে আমরা ওনাদেরকে আগে ফোন দিই, জানি।
তো আমি সর্বত্র সবসময় সবাইকে বলবো, আসলে আপনারা নাচ গান করে নয়, আপনারা রাস্তায় খারাপ কাজ করে নয়, আপনারা আসুন এই সমস্ত হসপিটালগুলো যেখানে আছে সেখানে আসুন, এসে ভালো একটা কাজে অংশীদার হন, এবং এদেরকে এই দোয়াটা আল্লাহর কাছে সরাসরি চলে যাবে। যেহেতু এদের একবার চিন্তা করে, এদের আসলেই কিন্তু কেউ নাই। বেওয়ারিশ কাকে বলে? যার কেউ নাই। আমারও অনুরোধ হইল, চট্টগ্রাম থেকে, বিদেশ থেকে এবং যেখান থেকেই শওকত ভাইয়ের ফেসটা দেখবেন, আপনারা সবাই ওনাকে সাহায্য সহযোগিতা যেভাবে আপনাদের মন থেকে করলে করবেন। উনি কিন্তু কার থেকে কিছু চায় না, আপনারা করলে উনি ফিরিয়েও দেয় না। তো আপনারা যদি ওইভাবে করেন, কোনো ভালো অনুষ্ঠান করতে চান, কারো বাবা আমার কিছু করতে চান, কারো আগে করতে চান, আপনারা এখানে চলে আসেন। এখানে এসে দেখেন, পরিস্থিতি দেখলে আপনার চোখের পানি পড়বে। আপনি নাচ গান করে হাজার হাজার টাকা নষ্ট করেন, এই বেয়ারিশ হসপিটালে যদি একটা বাবা মা, একটা ভাইয়ের মুখে একটু ভালো একটু খাবার দেন, তাহলে ওর থেকে এটা উত্তম হবে নাকি নাচ গানটা উত্তম, এটা আপনার বিবিকে এখানে এসে বলে দিবে। আমি আর দীর্ঘস্থায়ী করব না। আমি বেয়ারিশ হসপিটালের সবচেয়ে উচ্চতর কামনা করি, এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য বন্ধু মহলের পক্ষ থেকে শওকত ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়াকে, সভাপতি মহোদয়। এর পাশে হ্যাঁ, আমরা এখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে অনুরোধ জানাচ্ছি ভাইয়ের পরিচয় দিয়ে একটু দেশবাসীর সামনে কিছু বলার জন্য। হ্যাঁ হ্যাঁ, তোমরা খাবার সার্ভ শুরু করো, আহ, একটু খাবারটা দেখে নিয়ে এসো। হ্যাঁ, ধন্যবাদ। আসলে বহুদিন থেকে আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি বন্ধুমহলের উপদেষ্টা। বিগত ২ বছর থেকে আমরা ছোট ছোট মানে আমাদের সংগঠনের যতটুকু অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটি অনুযায়ী আমরা আস্তে আস্তে সেবা কার্যের সাথে জড়িত হয়েছি। আসলে এই সংগঠনের যারা আমরা সদস্য আছি, এই আমরা সদস্য কিন্তু শুধুমাত্র চিটাগংয়ের না, আমরা শুধু রাজশাহী থেকে, ভোলা থেকে, কেউ আছে নওগাঁ, কেউ খুলনা, বিভিন্ন জায়গার আমরা একত্রিত হয়েছি। কেন? যে আমাদের মন মানসিকতা মিলে। আমরা এখানে এসে যখন দেখলাম যে হ্যাঁ, এদের সাথে মন মানসিকতা মিলে, সেবা কার্যের সাথে আমরা ইনভলভ হতে পারবো, এদের সাথে থাকলে আমরা সমাজের জন্য কিছু করতে পারবো, অন্তত আমাদের অ্যাবিলিটি থেকে যতটুকু আমরা পারি ততটুকু করতে পারবো। এভাবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ হলে আমরা সংগঠনটাই চালু করি, এবং মাশাআল্লাহ বিগত ২ বছরে আমরা অনেকগুলো ছোটোখাটো সেবা দিয়েছি। গত ১ বছর আগে শওকত ভাইয়ের সাথে আমাদের দেখা হয়েছিল। তিনি যখন তার হাসপাতালের কথা বললো, তখন থেকেই আমাদের চিন্তা ছিল যে উনার প্রচেষ্টা এত মহৎ, এই মহৎ প্রচেষ্টাটা আমরা হয়তো সে পর্যন্ত যেতে পারবো না, কিন্তু আমরা তার যে প্রচেষ্টায় নির্মিত যে এত সুন্দর একটি হাসপাতাল তিনি তৈরি করেছেন, এবং সমাজে যারা বেওয়ারিশ, যাদেরকে দেখার কেউ নাই, ফুটপাতে পড়ে থাকে, অসুস্থ হয়ে পড়ে থাকে, দেখার কেউ নাই, সে রাস্তা থেকে, ফুটপাত থেকে উনি তুলে আনেন, এখানে তাদেরকে চিকিৎসা দেন এবং তার থাকা খাওয়ার ব্যবস্থাও তিনি করেন। মাশাআল্লাহ, এরকম উদ্যোগ সমাজে উনার অবস্থান থেকে যেমন নিয়েছে, সমাজে অনেকের অনেক ভালো অবস্থান আছে, অনেকে অনেক টাকা ইনকাম করে। আল্লাহ চাহে তো তাদের মন মানসিকতা পরিবর্তন করুক, সেবা কার্যে আসুক। ধন্যবাদ সকলকে। আসলে অনেক সময় ইচ্ছা ছিল এখানে থাকবো, আমাদের আসতে লেট হওয়াতে আমরা আসলে সময়টা পাচ্ছি না। ধন্যবাদ শওকত ভাইকে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য, এখানে আসার জন্য। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ প্রধান উপদেষ্টা মহোদয়কে। এই পাশে রয়েছে আমাদের সাধারণ সম্পাদক বড় ভাই, পরিচয়টা দিয়ে একটু কিছু বলুন। আসসালামু আলাইকুম। আমি খালাত মাহমুদ। পূর্বেই হয়তো আমার শওকত ভাই আমার নাম ঘোষণা করছে। মূলত আমার ইন্টারমিডিয়েট যখন পরীক্ষা দিয়ে দিই ২০২০ সালে, তখন থেকেই সেবা কাজের সাথে জড়িত হওয়ার আমার একটা তীব্র উত্তেজনা কাজ করতো। সেই সুবাদে আমরা একই বিল্ডিংয়ে আমাদের উপদেষ্টা প্রধান তারিকুল ইসলাম বিপু স্যার এবং প্যানেলের সভাপতি, ওনাদের সাথে কথা বলে আমরাই ফার্স্ট শুরু করি, আস্তে আস্তে এই পর্যন্ত আগাই। তো আসলে মানবতা শব্দটি অনেক বিশাল। আমি অন্যদের তুলনায় অনেক ছোট, তারপরে এই কাজগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে মানবতার কাজগুলো আমরা সামনের দিকে বেশি করে করতে পারি, এবং সবাইকে যারা সমাজের বিত্তশালী আছে তাদেরকে অনুরোধ করব, রাস্তার পাশে পড়ে থাকা এবং গ্রামের অসহায় মানুষকে কিভাবে সহযোগিতা করা যায়, এই প্রচেষ্টা যাতে আমরা মনের মধ্যে পালন করি। সর্বশেষ আমি আর বক্তব্য বাড়াবো না, সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।
আমাদের পাশে আরেকজন আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে ইঞ্জিনিয়ার শাহিন চৌধুরী ভাই, চট্টগ্রাম জেলা মানবাধিকার সভাপতি আমাদের শাহিন ভাই। শাহিন ভাইকে অনুরোধ জানাবো এই বিষয়ে কিছু আমাদেরকে একটু দেশবাসীর উদ্দেশ্যে বলার জন্য। ধন্যবাদ। আজকে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে যারা ওনারা মেজবানের আয়োজন করেছেন, এই মুহূর্তে এই সময়ে দেশের অর্থনৈতিক অবস্থায় যে একটা টাকা খরচ করাও যাদের জন্য অনেক কষ্টকর হয়, তারাই কিন্তু শ্রমের টাকা, ঘামের টাকা দিয়ে বা নিজের ব্যক্তিগত টাকা দিয়ে কিন্তু এই সংগঠনটা চালান। তা আমি যেটুকু জানি, বন্ধু মহলের প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত পক্ষ থেকে টাকাগুলো সংগ্রহ করেন, কোনো বাইরে থেকে কোনো ফান্ড আনেন না। এবং আমি এটা প্রাউড ফিল করি যে আজকে এই হেলালের মাধ্যমে যে আমার সাথে আজকে অনেক বছর ধরে মানবাধিকার করে, সে নিজে এই সংগঠনটা করেছেন চট্টগ্রামের বুকে। এই জন্য তাকে আমার এই ধন্যবাদ দিয়েছি যে এই বন্ধুগুলোকে একসাথে ধরে রেখে এই ধরনের মানবতার কাজ করে এদেরকে সবাইকে যে আজকের এই বেয়ারিশ প্রতিষ্ঠানটা চিনেছেন, এটা কিন্তু অনেক। কেননা এরাই আজকের এই দান থেকে শুরু করবে আগামী দিনে বড় বড় দান করার জন্য। এরাও হয়তো এখান থেকে কেউ কেউ মাঝে মধ্যে শকত ভাইয়ের মতো তৈরি হওয়ার চেষ্টা করবেন। তা আমরা চাই কি এই ধরনের সংগঠনগুলো টিকে থাক, অনেক বছর টিকে থাক। আমরা শুধু বৃদ্ধাশ্রমে কাজ করেছি তা না, আমাদের এই যে আমি নিজে ব্যক্তিগতভাবে বলি যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি এমন কাজ করি যে আজকে 8-9 বছর 10 বছর ধরে কাজ করতে গিয়ে মাত্র 2 মাসের আগের কথা বলি, কোনো এক সন্ধ্যায় রমজান মাসে এই জায়গায় থেকে একটু আগে যে শীতল ঝর্ণা যে বৃদ্ধাশ্রমটা আছে, ওখানে ইফতারের সময় আমি ইফতার দিতে গেছি। ঠিক ওই মুহূর্তে একটা মহিলাকে ইফতার দেওয়ার সময় কিন্তু আমার মাটা মারা যায় আমার বাসায়। তখন আমার মাকের জন্য ফোন আসে যে আপনার বাসায় আপনার আম্মা মারা যাচ্ছে, আপনি কোথায়? তখনও কিন্তু আমি মানবতার কাজ করছিলাম, যে আমি বৃদ্ধাশ্রমের ওই বৃদ্ধাশ্রমের 50 জনের সাথে একসাথে ইফতার করছিলাম। তো আমাদের কাজগুলো এরকম হোক, যারা আমরা মানবাধিকার করি, যারা আমরা মানবতার ফেরিওয়ালা, আমাদের কাজগুলো এরকম যে আমাদের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত যাতে আমরা মানবতার কাজগুলো করতে করতে যাতে আমাদের নিঃশ্বাস ত্যাগ হয়। এবং সমাজে সবাই কিন্তু এই ধরনের কাজ করতে পারে না। আপনারা দেখবেন কোনো একটা রেস্টুরেন্টে একসাথে বন্ধুরা বসে 2-3 হাজার টাকা বিল দিচ্ছে, একটা পিজা খাচ্ছে 1100 টাকার, কিন্তু ও রিক্সাওয়ালাকে 5 টাকা বেশি দেয় না। তো এই না দেওয়ার অভ্যাসটা তৈরি হইতে হইতে একসময় দেখা যায় কি আমরা মানবতার শেষ কাজগুলো করতে পারি না। আজকে শওকত ভাই যে কাজটা নিদর্শন হিসেবে চট্টগ্রামে করে দেখিয়েছেন, হ্যাঁ, এবং ওনার ব্যক্তিগত জীবন থেকে আমরা জানি যে সরকারি চাকরি ছেড়ে দিয়ে এত বড় একটা কাজ করেছেন, এটা কিন্তু অনেক বড় বিষয়বস্তু। এটা আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা আগামী দিনে এই ধরনের মানুষগুলোর দৃষ্টিশক্তি দিয়ে আমাদের দৃষ্টিশক্তিকে পরিবর্তন করব। এদেরকে আল্লাহ নেখায়াত দিক, যাতে আমাদের ভিতরে যারা আছে, আমাদের মন এবং চিত্ত চেতনা যারা গুপ্ত মানুষগুলো আছে, সেটাকে জাগ্রত করুক। আগামী দিনে এই যারা হাত দিয়ে আমরা যাতে আরো আমাদের হাতকে প্রসারিত করতে পারি, এবং আমাদের অল্প অল্প দানগুলো যাতে আগামী দিনে আরো বড় হোক। আমরাও চাই যে এই বন্ধুমহল এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রামের পক্ষ থেকে আগামী দিনে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার জন্য, এবং আমরা সবসময় সব জায়গায় শওকত ভাইয়ের পাশে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহিন ভাইকে। আসলে ওনাদের মতো মানুষরা আছে বিদায় এখনো আমরা স্বপ্ন দেখি। এবং আমার পাশে রয়েছেন আমাদের বাংলাদেশ মানবাধিকার সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোসলেমউদ্দিন ভাইকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি, এই ভালো কাজগুলো যাতে সমাজে সর্বস্তর ছড়িয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বন্ধু মহলের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে হেলাল ভাই আমাকে এখানে নিয়ে আসলো, বিশেষ করে শওকত ভাইয়ের যারা আগামী দিনের এবং যারা আমরা মানবিক কাজের সাথে সামাজিক কাজের সাথে জড়িত, শওকত ভাই হচ্ছে আমাদের আইডল। সুতরাং আমরা শওকত ভাইয়ের মাধ্যমে সুন্দর বাংলাদেশ, সুন্দর মানুষের জন্য কিছু মানবিক কাজ করব, সেই প্রত্যাশায় রইল। এবং সবাইকে আজকে বন্ধু মহলের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আগামী দিনে যাতে আমরা আরো ভালো কাজ করতে পারি, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এর পাশে আমি অর্থ সম্পাদক ইউসুফ ভাইকে সংক্ষেপে একটু কিছু বলার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি মোহাম্মদ ইউসুফ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের অর্থ সম্পাদক। বন্ধুমহল মানবতার সেবায় আমরা আছি দ্বিতীয় বছর। আজকে এখানে আয়োজন করা হয়েছে আমাদের সকলের সহযোগিতায়। এমন একটা মানবতার পেশায় আমাদের শওকত ভাই আছে, যেটা আসলে আমরা গর্ব করার কথা, যিনি গভর্নমেন্ট চাকরি ছেড়ে দিয়ে এই মানবতার কাজে আসছে। তো উনি হচ্ছে আমাদের সকলের চোখের মণি এবং সকলের জানা, শেখার, বোঝার মতো একটা কর্মস্থলের মানুষ। ওনার থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আগামীতে আমরা সবাই চেষ্টা করব ওনার মতো একজন মানবিক মানুষ হওয়ার জন্য। একজন মানবিক মানুষ হতে হলে যে
মানুষের কোয়ালিফিকেশন যে জিনিসগুলো প্রয়োজন হয় সেই জিনিসগুলো আজকে আমাদের শওকত ভাই দেখিয়ে দিয়েছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষ আছে, এখনো হাজারো মানুষ বিভিন্ন নেশায় পেশায় বিভিন্ন গানে বাজনায় মেতে আছে, কিন্তু মানবিক কাজে ঠিক তেমন কোনো মানুষ নেই। বাংলাদেশের অনেক অনেক মানুষ আছে বিভিন্ন কাজে সমালোচিত হয়, কিন্তু মানবিক কাজে সমালোচিত হওয়ার লোকগুলো খুব কম। কিন্তু আমরা সবাই সহযোগিতা করলে ইনশাআল্লাহ মানবিক কাজে সবাই এগিয়ে আসব, মানবিক কাজ করে মানুষের মাঝে বেঁচে থাকার চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে। এবার আবু হানিফ তাপস ভাই আমাদের উপদেষ্টা বন্ধু মহলের, ওনাকে একটু কিছু শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমি এখানে উপদেষ্টা হিসেবে আসার মেন যে লোক আসা আসলে সে হলো আমাদের হেলাল ভাই। আমি আসি এখানে, আমি রাজশাহী থেকে, আমার বাসা রাজশাহীতে। তো আসলে এখানে আমি এক কোম্পানিতে ম্যানেজার হিসেবে আছি। তো আসার পরে হেলাল ভাইয়ের সাথে পরিচয় হলো, আমার বন্ধু, আমরা আসলে খুব ক্লোজ বন্ধু, যে আমার প্রধান উপদেষ্টা। হ্যাঁ, যা হোক, তো এখন তারপরে অনেকজনের সাথে পরিচয় হলো। তো আমি আগে শওকত ভাইয়ের প্রোগ্রামগুলো দেখতাম, রাজশাহী থেকে দেখতাম, এই লোকটা কি, এই লোকটা কি, এ সরকারি চাকরি পাগল নাকি, সরকারি চাকরি ছেড়ে দিয়ে মানুষের পিছিয়ে দূরে বেড়ায়, কি কাজ, কাজ থেকে আমি ফ্যামিলি নাই। তো যখন এখানে আসলাম, আমি যখন আস্তে আস্তে ছোটো ছোটো কাজগুলো করলাম এদের সাথে, না আসলে এটার ভিতরে একটা মজা আছে, মনের শান্তি আছে। সত্যি করে মনের শান্তিটা, স্যাটিসফ্যাকশনটা আসলে ওইভাবে আসে যখন আপনি ভালো কাজ করবেন, একটা দরিদ্রকে হেল্প করবেন। মানে এটা আসলে ভাষাতে বলা যাবে না আর কি। তো এখন আমি এই যে আমি অনেক আপনাদের আসলাম, এখানে আসার পর দেখি শওকত ভাই তো আমাদের আগের প্রোগ্রামে ছিল, তো ওনার এখানে খুব ইচ্ছা ছিল যে আসলে তার ওটা দেখার, কেমন জায়গা, দেখি কি করেছেন তিনি, এত নাম ডাক। আসলেই বলতে হয় না, আমি আসলেই মানে বিমোহিত হয়েছি যে আসলে উনি যে কষ্ট করে এত বড় একটা প্রতিষ্ঠান বেশি বলবো না, এটা আর কি মানবতার সেবার যে প্রতিষ্ঠান দাঁড় করায়, সেটা আসলে দৃষ্টান্ত বাংলাদেশের জন্য দৃষ্টান্ত, নট চিটাগাং, অল ওভার বাংলাদেশের জন্য আমার মনে করি যে এটা আসলে দৃষ্টান্ত। আমরাও চেষ্টা করব, শওকত ভাই দোয়া করবে এবং সবারই দোয়া থাকবে। আমরা ছোট ছোট চেষ্টা করছি, ভবিষ্যতে যদি আমাদের আল্লাহ সমর্থ দেয় তাহলে আমরা এরকম আর কি সেবা করবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। পরিশেষে আমি উপদেষ্টা মনির ভাইকে একটু কিছু বলার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের একটা মহৎ কাজের জন্য আমরা এক জায়গায় হতে পারছি। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আমি এই আমরা আমাদের সবারই কথা শুনলেন। আসলে এই আমরা সবসময় ইউটিউব ফেসবুকে আমরা দেখে আসছি, শুনে আসছি। এর আগেও শওকত স্যারের সাথে আমার দেখা হয়েছে প্রোগ্রামে। তো আজকে আমরা এই দ্বিতীয় বার্ষিকী পূর্তি উপলক্ষে আমাদের টেন্ডেন্সিটা এরকম, যার এমন একটা জায়গায় আমরা এটাকে উদযাপন করব। অন্য জায়গাতে অনেকেই উদযাপন করে এই ধরনের মানে বর্ষপূর্তি, তারা নাচ গান হাসি ঠাট্টা করে সময় কাটায়। বাট আমরা এমন একটা ভাবে, ভিন্নভাবে, যেহেতু আমরা মানবতার কাজ করতেছি, এমন একটা জায়গাতে আসতে চাচ্ছি যে যেখানে এসে আমরা বেওয়ারিশ কিছু লোকদের সাথে আমরা দেখা করব। আমি সবচেয়ে আবেগ আপ্লুত হয়ে গেছি যে আমি বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনে ঢোকার সাথে সাথে হাসপাতালের সামনে ঢুকতেই সামনে আমি কফিন দেখতে পাইছি। তো তার মানে কি, এখানে যারা আছে এরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তাদের সর্বশেষ অবস্থায় এসে দাঁড়াইছে। তাদের পাশে যদি আমরা 2 টাকা 5 টাকা করে, এই বন্ধু মহল এমনি এমনি হয় নাই, 2 জন 3 জন করেই কিন্তু আস্তে আস্তে এই বন্ধু একজনের হাতে হাত এই করে আমরা বাড়ছি। এখানে কেউ কারো না, সবাই বন্ধুর মতো করে আমরা এক জায়গায় হয়েছি। আমরা নিজেদের টাকা দিয়ে আমরা ছোট ছোট করে আমরা এই সেবাগুলো দিয়ে থাকি। আমরা এগুলো ইন্সপায়ার হয়েছি কিন্তু শওকত স্যারের এগুলো দেখে। সো আমরা সবাই চেষ্টা করব, আপনারাও কিন্তু যে যার মতো করে কিছু কিছু করে পাশে যেগুলো এতিম অসহায় লোক আছে তাদের সামনে আমরা দাঁড়াইতে পারি। যাক, আমি আর কথা বাড়াবো না, সবাই দোয়া করবেন আমরা যেন হাতে হাতে রেখে এই ধরনের সেবামূলক কাজে অংশগ্রহণ করে থাকতে পারি। আসসালামু আলাইকুম। মনির ভাইকে দেন। মিজান ভাই, সরি মিজানুর রহমান ভাই, অর্থ সম্পাদক মিজানুর রহমান ভাই, বন্ধু মহলের অর্থ সম্পাদক মিজানুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। আজকে বন্ধুমহল মানবতার সেবায় আমরা আজকে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমরা আজকে আমাদের শওকত সাহেব বেওয়ারিশ ফাউন্ডেশনে আমরা উপস্থিত হয়ে আজকে দ্বিতীয় বর্ষপূর্তি আয়োজনের এই ছোট্ট আকারে আজকে হয়তো আমরা কিছু ফ্রুটস, পাশাপাশি
মেজবানের আয়োজন করে আজকে হয়তোবা আমরা এখানে এসেছি। তো আসলেই বন্ধুমহল হচ্ছে হয়তো আমাদের সভাপতি সাহেব যেটা বললো, আমরা হয়তো রাস্তায় দেখা গেছে কাউকে দেখলে 50 টাকা 100 টাকা হয়তোবা দান করি, কিন্তু এই দান হয়তোবা ওনার জন্য মাত্র কিছু। তো দেখা গেছে আমাদের মতো মানুষ হয়তো আমরা 50,000 1 লক্ষ টাকা দেওয়ার মতো আমাদের অ্যাবিলিটি হয় না। তো আমরা হয়তো প্রাথমিকভাবে আমাদের উপদেষ্টা সাহেব এবং সভাপতি সাহেব আমরা তখন একটা উদ্যোগ নিলাম যে আমরা কিছু বন্ধু মিলে আমরা যদি সবাই একটু একটা ফান্ড করি, তাহলে আমরা একটা মানুষকে যদি আমরা দান করি, তাহলে এটা দেখা গেছে উপকৃত হবে ভালোভাবে, একজন দুস্থ অসহায়। তো যাই হোক, আমরা ওইভাবে তখন আমাদের সংগঠন আমরা ওইভাবে কার্যক্রম শুরু করি। আজকে দীর্ঘ 2 বছর ধরে আমরা বিভিন্ন অসহায় দুস্থ, কিছু অসুস্থ ক্যান্সারের রোগী, আপনার তারপরে দোকান ব্যবসার জন্য, এভাবে আমরা মোটামুটি 2 বছরে প্রায় 30টার মতো সেবা আমরা দিয়ে আসছি আলহামদুলিল্লাহ। তো আমাদের আসলে আমার এতটুকুই বলা, আমি অর্থ সম্পাদক হিসেবে। তারপরও আমি চেষ্টা করি, আমরা হয়তো আমাদের সংগঠনের মাধ্যম দিয়ে আমরা যারা দায়িত্বশীল আছে আমাদের এখানে, আমরা নিজেরা চেষ্টা করি যাতে কিছুটা হইলেও আমরা একটু দিতে পারি মানুষের, বা সেবা কার্যক্রম বা মানুষের অসহায় দুস্থ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আমাদের বন্ধু মহলের এক উপদেষ্টা নাম হচ্ছে আমাদের নাসির ভাই। ওনার মা গতকালকে পরশুদিন দুনিয়া থেকে চলে গিয়েছে, ওনার জন্য দোয়া করবেন। এবং আরেক উপদেষ্টা আমার নাম শওকত ভাই, মিতা শওকত ভাইয়ের মা অসুস্থ, ওনাদের জন্য দোয়া করবেন। আসলে যারা অসুস্থ তাদের জন্য আমরা দোয়া করছি, কিন্তু আমরাও কিন্তু কালকেই কাতারে চলে যাব। তো যাওয়ার আগে যাতে আল্লাহ পাক আমাদেরকে এমন কিছু করার তৌফিক দান করে। এবং আমি কারো কাছে চাই নাই, মহান আল্লাহর কাছেই চাই, আল্লাহ এটা পরিচালনা করুক। এবং আল্লাহ ঠিক কিছু আল্লাহর পক্ষ থেকে আসলে মানুষরূপী ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, এরকম যাতে সবসময় আল্লাহ পাক পাঠায়, আমি দোয়া করি। এবং আমার ভাইকে, যিনি সভাপতি এরকমই হওয়া উচিত, এবং তিনিও কোরআনের উপর আমলদারী একজন মানুষ, এবং সেই আমল থেকে উনি আজকে সবার জন্য একটু দোয়া করে দিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দোয়াটা পড়ি 3 বার, একবার আলহামদুলিল্লাহ 3 বার কুল হুয়াল্লাহ সূরা শেষ করে দিই। ঠিক আছে। قل هو الله احد الله قل هو الله احد اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم امين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. হে আল্লাহ, হে রহমান রহিম, হে পরওয়ারদিগার, আমাদের উপদেষ্টা নাসির সাহেব, যিনি আমাদের বন্ধু মহলের একদম প্রাণপ্রিয় উপদেষ্টা, এবং আরেকজন উপদেষ্টা যেন শওকত ভাই, ওনার মা অসুস্থ। আমার নাসির ভাইয়ের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন পরশুদিন। হে আল্লাহ, নাসির ভাইয়ের মাকে আপনি এই দান ও বন্ধু মহলের সহযোগিতার উসিলায় জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। হে আল্লাহ, আরো ভালো ভালো কাজ করলে ওনার মার কবর যে সম্পূর্ণ সবগুলো আপনি পৌঁছে দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফা পৌঁছে দিন। হে রহমান রহিম, আমাদের শওকত ভাই, ওনার মা খুব অসুস্থ। আল্লাহ, ওনার মাকে আপনি সুস্থতা দান করুন। আল্লাহ, রহমত দান করুন। আল্লাহ, ওনার মায়ের কোলের ছেলে মায়ের কোলে ফিরিয়ে দিন। বিজুরি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। ইনশাআল্লাহ এভাবে এগিয়ে যাবে। অন্যান্য সংগঠনের আইকনিক গ্রুপ, অন্যান্য সংগঠন যাতে আইকন হিসেবে দেখতে পারে, এরকম ভালো একটি সংগঠন উত্তর সমৃদ্ধি কামনা করছি। এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে যাতে বন্ধু মহল এরকম অসহায় মানুষের পাশে বরাবর মতোই থাকতে পারে। বাংলাদেশের প্রথম বেয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র বেয়ারিশ হাসপাতাল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।